আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন। আমি এখন অবস্থান করতেছি আমার এক চাচার বাসায়। সে হলো আমার চাচাতো ভাই, যাই ক্যামেরাম্যান, তাইও আমার চাচাতো ভাই। আসলে এই যে আমার এই ভাইটাকে এইভাবে ভিডিওতে উপস্থাপন করার কারণ কি, দেখেন মানুষের ইচ্ছা শক্তি কত বড়। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। তোমার বয়স কত? 12 বছর। 12 বছর, ক্লাস 8-এ পড়ো। মাদ্রাসায় পড়ছো? না, কোনোদিনও পড়ো নাই? মক্তবে গেছিলাম। মক্তবে গেছিলা। আচ্ছা, এটা আপনাদেরকে বলার কারণ কি, আমার এই ভাইয়ের মুখ থেকে এমন কিছু আপনাদেরকে শোনাবো যা অবাক হয়ে যাবেন। যেরকম আমি শুনে অবাক হয়ে আপনাদেরকে শোনানোর জন্য ভিডিওটা উপস্থাপন করতেছি আপনাদের মাঝে। সবার আগে বলে নিচ্ছি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সবাই দোয়া করবেন যেন আমার এই ভাইয়ের মতো সন্তানাদি মানুষ করতে পারেন। ভাই যেভাবে মানুষ হয়েছে, তার 12 বছর ক্লাস 8-এ পড়ে, খুব সুন্দর একজন মেধাবী ছাত্র সে। তার মুখ থেকে এখন সে কিন্তু মক্তবে পড়ছে। এখন পড়ো মক্তবে? না, কতদিন আগে পড়ছো? 5-6 বছর। 5-6 বছর আগে পড়ছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? আমি এটা কিন্তু শুনেছি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাড়ি থেকে কেউ তাকে নামাজের হুকুমও দেয় না, সে ইচ্ছাকৃত ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে কন্টিনিউ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কি শিখছে এটা আপনাদেরকে শোনাবো। আচ্ছা, তুমি এখন আমাকে নিয়ে, তোমার ভাই আছে সামনে, বা তুমি একটা মোনাজাত করবা, সবার জন্য দোয়া করবা। এই মোনাজাতটা কিভাবে করবা একটু করো, যেরকম আমরা শুনাইলাম। ربنا ظلمنا الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আমি এখানে উপস্থিত ভাই আমার 2 ভাই আমার বাবা মার জন্য দোয়া করে দিয়েছি। মাওলা সকল দয়া করিয়া আমার বাবা মা, আমার 2 ভাই এবং আমার পিছনের সবগুলো গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দিন। মাওলা গুনাহগুলোকে মাফ করে কোটি কোটি সব বাড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছায় দিন। মাওলা এতিমের মতন, ভিখারির মতন আপনার শাহিন দরবারে হাত বাড়াইলাম। মাওলা দয়া করিয়া আমাদের গুনাহের দিকে না তাকায়, আপনার রহমতের দিকে তাকায় আমাদের পিছনের সকল গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত আছে, সকলের কবর থেকে আপনি জান্নাতের বাগান করে দিন। মাওলা, জানি না ভুল করে কত মানুষ অন্ধকার কবরের আযাব ভোগ করছে, দাজ্জালের আযাব ভোগ করছে, আপনার দেওয়া সকল আযাব ভোগ করছে। মাওলা, দয়া করিয়া তাদের সকল আযাবকে আপনি ক্ষমা করিয়া জান্নাতে বসবাস করার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। মানে আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? একটা ক্যামেরার সামনে ধরা, আমি সামনে, অথচ সে কত সুন্দরভাবে দোয়া করলো। মানে আমার বিতর্কিত ভাবে এত ভালো লাগতেছে। যারা এই দোয়ার মর্ম বুঝেন বা মাদ্রাসায় না পড়ে, আজ থেকে 5-6 বছর আগে বক্তব্য পড়ছে এবং কি সে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে, সে কত নিখুঁত ভাবে আমাদের জন্য, বাবা মার জন্য দোয়া করলো। আপনি পারবেন? কেউ যদি পারেন আমাকে কমেন্ট বক্সে বলেন। তার বয়স 12 বছর। আমি আপনার সামনে এইভাবে ক্যামেরা ধরবো এবং কি এই জায়গায় 3-4 জন মানুষ উপস্থিত। আপনি বাবা মার জন্য দোয়া করবেন। আপনার জন্য আমি মিনিমাম 5,000 টাকা পুরস্কার ঘোষণা করব। আপনি বলতেছেন, হয়তো শুনে হাসবেন যে আমি এইভাবে বলতেছি কেন। মানে এটা আল্লাহ চাইছে বিদয় সে এইভাবে মানুষ হইতেছে, আল্লাহর নজর আছে বিদয় সে এইভাবে। আপনারা বলতে পারেন যে আর কারো এরকম নাই ধরা চলে, কেননা সন্তানাদি মানুষ করা এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই সন্তানাদি এখন যদি তার বাবা মা অসুস্থ হয়ে যায়, সে এইভাবে দোয়া করতে পারবো। আর বাবা মার জন্য সন্তানের দোয়া কতটুকু নিয়ামত জানেন? যেরকম বাবা মা যদি সন্তানাদির জন্য দোয়া করে, আল্লাহ কবুল না করে ওইটা ফিরাতে পারেন না। আর সন্তানাদি যদি বাবা মার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফিরান না। আর সে এখন
তার 12 বছর বয়স, কেবলমাত্র তার সবকিছু বোঝার সময় হয়ে আসতেছে। তার যে মুখের ভাষা, তার যে সুন্দরভাবে উপস্থাপনা, আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর একটা কথা, যদি আপনার সন্তানাদি এরকম অভিজ্ঞ হয়ে থাকে বা এরকম আচরণ থাকেন, তাহলে আপনিও সবার মাঝে গর্ব করেন যে আপনার সন্তান এটা সন্তান। আরে আমি 12 না 15 বছর, আমার কথাই বলতেছি, আমি তো এখনো 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারি না। আপনি কি করতে পারেন? আর সে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতেছে, ক্লাস 8 এ পড়তেছে, 12 বছর বয়স। অথচ কত সুন্দর ভাবে দোয়া মোনাজাত করলো, কত সুন্দর ভাবে আরবি স্পষ্ট বলতে পারলো। কেউ মাদ্রাসার ছাত্র এইভাবে করতে পারবো না। আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে রাখলাম। আমি কোনো এক সময় 12 বছরের মাদ্রাসার একটা ছাত্রকে এই দোয়াটা করতে বলবো, যে তুমি উপস্থিত ভাবে একটা দোয়া করে আমাদের শোনাও। জীবনও পারবো না যেটা আমার এই ছোট ভাই পারছে। এই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি আমার চাচাকে বিশেষভাবে অনুরোধ করে বলবো যে তার দিকে যেন আমার চাচার 3টা ছেলে, আমি চাচাকে বিশেষভাবে অনুরোধ করে বলবো চাচা যেন তার দিকে একটু খেয়াল বেশি দেয়, কেননা তার ইচ্ছা শক্তিটা অন্যরকম। আমার এই চাচার ছেলের ইচ্ছা শক্তিটাই অন্যরকম। আমার চাচাও বলেছে যে আসলে আমি যদি তাকে একটু সাপোর্ট দিতে পারি, আশা করা যায় তার কাছ থেকে অনেক কিছু আশা করা যায়। তে আসলে আমি আপনাদেরকে এই বলবো, সন্তানাদি তো এরকম হওয়ার উচিত, এবং কি এরকম গড়ে ওঠানো উচিত যেন যে কোনো মুহূর্তে আপনার পরিবেশ বুঝতে পারে। চাচা এও বলেছে যে আমি যখন বিপদে পড়ি বা আমি যখন বলি যে আমার কাছে এই জিনিসটা নাই, দ্বিতীয়বার সে মুখ দিয়ে বলে না। কিন্তু আমার আরো 2টা ছেলে আছে, তারা এইসব বোঝে না, কিন্তু সে ছোট হয়ে বুঝতেছে। কিসের জন্য? সেটা আল্লাহর অশেষ রহমত বা নিয়ামত এই ভাইয়ের প্রতি দেওয়া আছে। ইনশাআল্লাহ আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি এই ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আশা করি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আমার ভাই সফল হয়ে যায়।